বিসমিল্লাহির রহমানির রহিম। বিজয়ের মাসে আপনারা জানেন আমাদের একটা বড় বিজয় অর্জিত হয়েছে। আপনারা জানেন সাথিয়া আংশিক বেড়া নিয়ে পাবনায় এক আসনটা ছিল। এই আসন কিছুদিন আগে যখন নির্বাচনের তফসিল ঘোষণা করার আগে যে নির্বাচন কমিশন সীমানা নির্ধারণী একটা গেজেট প্রকাশ করে, সেই গেজেটে সাথিয়া আংশিক বেড়াই ছিল। পরবর্তীতে এটাকে ভাগ করা হয়। সেই ভাগের এগেনস্টে আমরা হাইকোর্টে একটা আবেদন করি, তার পরিপ্রেক্ষিতে আমরা রুল পাই। সেই রুল আমরা এতদিন প্রায় 3 মাস যাবৎ শুনানি হয়েছে। 3 মাস যাবৎ শুনানি হওয়ার পর গতকাল ইনশাআল্লাহ রায় হয়েছে। সেই রায়ে আমাদের বিজয় হয়েছে। আমি এই বিজয় পুরা সাথিয়া ও বেড়াবাসীকে উৎসর্গ করতে চাই। বিএনপির যত নেতা কর্মী আছে আমি তাদেরকে একটা কথাই বলবো যে আপনারা শান্ত থাকেন, কাউকে আক্রমণ করে কোনো কথা বলবেন না। কেউ আমাদের শত্রু না, কারণ সামনে জাতীয় নির্বাচন। এই জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ধানের শীষের যে প্রার্থী দিবে সেই প্রার্থীকে বিজয় করতে হবে। আমরা যদি এক দল আরেক দলকে দোষারোপ করতে থাকি তাহলে এটা ক্লেশ বাড়বে, ভালো হবে না। আমরা চাই যে আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে হোক এবং সেই নির্বাচনে আমরা যেন ধানের শীষের প্রার্থীকে জয়ী করতে পারি। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় চাওয়া। আমরা চাই যে এই 68 পাবনায় 1 এই আসনটা আমরা বেগম খালেদা জিয়াকে উপহার দিতে চাই, তারেক রহমানকে উপহার দিতে চাই। আমার নেতা তারেক রহমান যেভাবে বলেছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা কেউ কারো সাথে কোনো ঝগড়া বিবাদ বা উস্কানিমূলক স্লোগান এইসব দিবেন না। এক দল আরেক দলের প্রতিদ্বন্দ্বী থাকতে পারে, কিন্তু তার মানে এই না তাকে আক্রমণ করে কোনো কিছু বলতে হবে। আমরা চাই সবাই একসাথে থেকে কাজ করতে। আপনারা জানেন এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই একসাথে নির্বাচন হয়ে আসছে, কিন্তু আমি এই পুরা সাথিয়াতে ঘুরেছি, 10টা ইউনিয়ন এবং পৌরসভাতে আমি গিয়েছি, দেখেছি কিছু প্রত্যন্ত অঞ্চল আছে যেখানে উন্নয়নের ছোঁয়া একটু কম লেগেছে। আমি আপনাদের কাছে কথা দিতে চাই, যদি আল্লাহ পাক রহমত করে, আমার দল যদি আমাকে নমিনেশন দেয়, তাহলে আমি 2 চোখে কোনো কিছু দেখব না। আমি দেখব সাথিয়াও আমার সমান, বেড়াও আমার সমান। যে উন্নয়ন কাজ আল্লাহ যদি আমাকে করতে দেয়, আমার প্রায়োরিটি থাকবে ইনশাল্লাহ আমি সাথিয়াকে বেশি প্রায়োরিটি দেব। আমার এইখানে কোনো চাওয়ার কিছু নাই। আপনারা জানেন যে আমি রাজনীতি করি, এটা আমার একটা প্ল্যাটফর্ম। এখান থেকে আমি কোনো কিছু পেতে আসি নাই, এখান থেকে আমি কোনো কিছু চাই না। যদি আল্লাহ পাক রহমত করে, আমি এই দুঃখী দরিদ্র মানুষ, রাস্তাঘাটের উন্নয়ন, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার উন্নয়ন এবং সরকারি যে সহযোগিতা যেগুলো আসে, যেগুলো একজনের এমপির আন্ডারে থাকে, এগুলো আমি কোনো মিস ইউজ হতে দেবো না। এবং আমার নিজের এখান থেকে কোনো আশা নাই যে আমি এখান থেকে কোনো কিছু নিব। তাই আমি সাথিয়াবাসী সহ বেড়াবাসী সবাইকে বলবো, আপনারা ধৈর্য ধরেন। আর বিএনপি থেকে যাকেই মনোনয়ন দিক, আমরা সবাই তাকে মেনে নেব এবং পরের দিনের থেকেই তার সাথেই কাজ করবো ইনশাআল্লাহ। সে আমাকেই দিক বা অন্য কাউকেই দিক, যদি আমাকে দেয় তাহলে আমার সাথে থাকবেন, আর যদি আমাকে না দেয়, ওই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি অন্য কাউকে দেয়, আমি পরদিন থেকেই তার সাথে থেকে কাজ করবো ইনশাআল্লাহ।